পূর্ণমাত্রা সামরিক সংঘাতে এশিয়ার দুই দেশ আফগানিস্তান পাকিস্তান। বৃহস্পতিবার রাতে সংঘাত শুরুর পর নতুন করে কাবুল সহ বেশ কয়েকটি অঞ্চলে হামলা চালিয়েছে পাকিস্তান। এতে ২৫০-র বেশি তালেবানকে হত্যার দাবি করেছে ইসলামাবাদ। কড়া জবাবের হুঁশিয়ারি দিয়েছে তালেবানও। দুই পক্ষকে সংঘাত থামানোর আহ্বান জানিয়েছে চীন, রাশিয়া, ইরান সহ জাতিসংঘ। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। আফগানিস্তান পাকিস্তানের বৈরিতা পাল্টাপাল্টি হামলা এতদিন সীমান্তে সীমাবদ্ধ থাকলেও এখন তা পরিণত হয়েছে পূর্ণমাত্রার সামরিক সংঘাতে। শুক্রবার সরাসরি কাবুল, কান্দাহার, পাকতিকা লক্ষ্য করে বিমান হামলা চালায় পাকিস্তান। ধ্বংস করে দেওয়া হয় বহু স্থাপনা, যানবাহন আর জরুরি সড়ক। বেলা গড়ানোর সাথে সাথে স্পষ্ট হতে থাকে ক্ষয়ক্ষতির চিত্র। আতঙ্ক নিয়ে প্রতিটি মুহূর্ত পার করছেন কাবুলের বাসিন্দারা। বৃহস্পতিবার রাতে আফগানিস্তানের পাল্টা হামলার জবাবে দেশটির অভ্যন্তরে যুদ্ধ বিমানের বহর পাঠায় ইসলামাবাদ। বাড়িঘরের জানালা ভেঙে অনেকে আহত হয়েছেন। বিমান হামলার সময় সবাই আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। সংঘাত বাড়তে থাকায় সবাই ভয়ে আছে। পাকিস্তানকে উপযুক্ত জবাবের হুঁশিয়ারি তালেবানের। তোরখাম সীমান্ত এলাকায় থেমে থেমে মর্টার হামলা চালাচ্ছে দুপক্ষই। চলমান সামরিক সংঘাতে এ পর্যন্ত ২২৮ তালেবান যোদ্ধা নিহত বলে দাবি করেছে পাকিস্তানের সামরিক বাহিনী। তালেবানের ৭৪টি সামরিক চৌকি পুরোপুরি ধ্বংস ও ১৮টি দখলে নেয়ার কথা জানিয়েছে ইসলামাবাদ। যদিও তালেবানের দাবি সংঘাতে প্রাণ গেছে ৮ যোদ্ধার। বিপরীতে প্রতিপক্ষের ৭৩ সেনাকে হত্যার দাবি করেছে কাবুল প্রশাসন। বৃহস্পতিবার রাতে আফগানিস্তানে গজব-লিল হক নামে সামরিক অভিযান শুরু করে পাকিস্তান। তাৎক্ষণিক পাল্টা হামলা চালায় তালেবানও। বিমান হামলার সাথে সোয়াবি ও নওশেরা এলাকায় করা হয় ড্রোন হামলা। তবে তা প্রতিহতের দাবি পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। চলমান উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছে চীন, রাশিয়া, সৌদি আরব। উভয় পক্ষকে সংলাপ ও আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়েছে বেইজিং। সংলাপের মাধ্যমে কাবুল, ইসলামাবাদকে বিরোধ মেটানোর আহ্বান ইরানের। উত্তেজনা কমিয়ে শান্তি বজায় রাখার আহ্বান জাতিসংঘ মহাসচিবের। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24।